আপনারা হচ্ছেন এই দেশে মুনাফেক। কারণ হচ্ছে কি? কারণ মুনাফেক হচ্ছে তারা যারা মুখে একটা বলে অন্তরে আরেকটা বিশ্বাস করে। আমি শুধু এইটুকু বলবো, আর আমার সামনে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমি কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করব যে আপনারা 91 থেকে 2001 পর্যন্ত আমাদের সরকারে ছিলেন, আপনারা দুইজন মন্ত্রী ছিলেন, কিন্তু একবারের জন্য আপনারা ইসলামের জন্য একটি শব্দ সেদিন উচ্চারণ করেন নাই। সেদিন আপনারা সরকারের অংশ হিসেবে একটি কথাও বলেন নাই। আজকে সরকারের মাত্র 2 মাস 11 দিন হয়েছে। আপনারা শুরু করেছেন কি? আপনারা শুরু করেছেন এদেশের ধর্ম ব্যবসা যারা করেন তাদের বুঝে করা উচিত। তারা পড়াশোনা করে আসেন, ধর্ম নিয়ে পড়াশোনা করে আসেন। আমাকে আপনারা অনেকে ভুল বুঝতেছেন। আমি কিন্তু আপনাদের স্মরণ করে দিচ্ছি যে যারা এদেশের ধর্ম নিয়ে ব্যবসা করেন, আল্লাহর ভয় তাদের মধ্যে থাকা উচিত। কারণ আমার মাথায় যদি টুপি আর দাড়ি থাকে, তাহলে অবশ্যই আমার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। মাননীয় স্পিকার, আমি কথাগুলো বলছি এবং এই কথাগুলো কিন্তু কোরআন এবং হাদিসের কথা। কারণ আল্লাহ তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যারা আমার দিন নিয়ে, যারা আমার ইসলামকে দিয়ে এই পার্থিব স্বার্থ উদ্ধার করতে চায়, তাদের জন্য আমার দ্বিগুণ শাস্তি রয়েছে। তারা পৃথিবীতে যেমন অপমানিত, লাঞ্ছিত হবে এবং আখিরাতে তারা আল্লাহর শাস্তিতে পতিত হবে। এটা কোরআনের আয়াত। আমি এই কথা এই কারণে বলছি, এই আয়াতটা এই কারণে বলছি যে তারা ইসলামিক দল বলে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পিছনে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার তাওহীদের যেই প্রতিচ্ছবি তিনি টাঙিয়েছেন, তিনি কিন্তু ইসলাম নিয়ে কোনো রাজনীতি করার জন্য করে নাই। তিনি একজন ধর্মপ্রমাণ মুসলমান হিসাবে তিনি এই কালেমা এই পবিত্র পার্লামেন্টে স্থাপন করেছেন। তিনি নিজে নির্দেশ দিয়েছেন যে আমাদের পার্লামেন্টের প্রতিটা গেটে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখা। এটা কিন্তু তার নিজের ইচ্ছায় এবং আল্লাহর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা